সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক, এটা চাই আমি। দেখতে যেন তিনি শুধু একজন উদ্বিগ্ন প্রতিবেশী। ঘটনার পরপরই যিনি সহানুভূতি জানাচ্ছেন, খোঁজ নিচ্ছেন আর পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন। কিন্তু কেউই তখনও ভাবতে পারেনি সেই উদ্বেগের মুখোশের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। নির্দ্বিধায় গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে যিনি কথা বলছিলেন, তদন্তের অগ্রগতি জানতে চাইছিলেন, শেষ পর্যন্ত পুলিশি অনুসন্ধানেই বেরিয়ে আসে সেই একই মানুষই এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। আয়সা দেখে এই অবস্থা, মানে সোফায় শোয়া রয়েছে, রক্তাক্ত অবস্থা, মারা গেছে, মৃত অবস্থা। আমি আয়সা পরে মৃত অবস্থায় পাইছি। সত্য, টাকা ধার চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে নাজমা আলমকে হত্যার পর তিনি আলামত নষ্ট করে লুটপাটে জড়িত ছিলেন বলে শনাক্ত হন। পরে তাকে গ্রেফতার করা হয়। গত রোববার সকালে টাঙ্গাইল শহরে গৃহবধূ নাজমা আলমকে নিজ বাড়ি থেকে হাত পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেই গৃহবধূর হত্যাকাণ্ড ঘিরে শুরুতে যা ছিল নিছক একটি নৃশংস অপরাধের খবর, 24 ঘন্টার ব্যবধানে তা রূপ নেয় এক চমকে দেওয়া রহস্যভেদের ঘটনায়। রহস্যের ভেতর লুকিয়ে থাকা এই হত্যার জট খুলতেই সামনে আসে একের পর এক বিস্ময়কর তথ্য, যেখানে হত্যার অভিযোগের কেন্দ্রে দাঁড়িয়ে যায় এমন এক ব্যক্তি যিনি নিজেকে প্রথমে ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী হিসেবে উপস্থাপন করেছিলেন। ঘটনার প্রথম দিকে নিজেকে সাধারণ প্রতিবেশী হিসেবে উপস্থাপন করেন মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ মোশাররফ হোসেন। অন্যদের সঙ্গে তিনিও নাজমা আলমের বাড়িতে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে গণমাধ্যমেও বক্তব্য দেন। অথচ পুলিশি তদন্তে মাত্র 24 ঘন্টার মধ্যেই বেরিয়ে আসে ভয়াবহ। এ ঘটনায় পুলিশ মসজিদের মুয়াজ্জিম সহ স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকেও গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের অংশ, নগদ টাকা ও ঘটনার আলামত উদ্ধার করা হয়। তো এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আরও কেউ এই বিষয়ে জড়িত আছে কিনা বা আরও কোনো অন্তর্নিহিত কোনো ঘটনা এর ভিতরে আছে কিনা আমরা তদন্ত কার্যক্রম চালু রেখেছি। অতিরিক্ত পুলিশ সুপার ASM মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও সোর্সের সহায়তায় দ্রুত তদন্ত এগিয়ে নেওয়া হয়েছে। প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেপ্তার করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মূল অভিযুক্ত মোশাররফ হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, মোশাররফ প্রথমে হাতুড়ি দিয়ে নাজমা আলমের মাথায় আঘাত করে এবং পরে তার গলার চেইন ও হাতের বালা নেওয়ার চেষ্টা করলে বাধার মুখে তাকে হত্যা করে। ঘটনার পর আলামত নষ্ট করতে সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং স্বর্ণালংকার, হাতুড়ি ও DVD নিয়ে পালিয়ে যায় সে। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।